রদ্রিগো এবং ভিনি এই দুইজনের ভবিষ্যৎ আসলে রিয়াল মাদ্রিদে এখনো অনিশ্চিত। একদিকে রদ্রিগো পজিশন অনুযায়ী জাবি আলোনসোর পরিকল্পনায় নাই, অন্যদিকে ভিনির আসলে স্যালারি নিয়ে প্রবলেম। প্রথমে যদি রদ্রিগোর কথা বলি, আপনি খেয়াল করবেন যে জাবি আলোনসো আসার পর থেকেই এরকম একটা রিউমার শোনা গেছে যে রদ্রিগোকে রিয়াল মাদ্রিদ সেল করে দিবে, কারণ রদ্রিগো যেই পজিশনে খেলে ওই পজিশনে আসলে জাবি আলোনসো তাকে নিতে পারতেছে না। তাই রিয়াল মাদ্রিদও চাচ্ছে যে তারা যদি ভালো অ্যামাউন্ট পায় তখন তারা রদ্রিগোকে সেল করে দিবে। আর এগুলোর মূল প্রবলেম হলো রদ্রিগোর পজিশন। আসলে রদ্রিগোর যে ন্যাচারাল পজিশন সেটা হলো লেফট উইং। তিনি লেফট উইং এ খেলতে ভালোবাসেন এবং তিনি একজন প্রপার লেফট উইঙ্গার। কিন্তু রিয়াল মাদ্রিদে এখন লেফট উইং এ খেলতেছেন ভিনিসিয়াস জুনিয়র, যার কারণে আসলে লেফট উইং এ রদ্রিগোর সুযোগ পাওয়ার কোনো প্রকার চান্স নেই। আবার এটাও প্রশ্ন আসতে পারে যে এতদিন তো রাইট উইং এ খেলেছে, তাহলে এখন আসলে প্রবলেমটা কোথায়? দেখুন, এতদিন খেলেছে রাইট উইং এ রদ্রিগো কার্লো আনচেলত্তির আন্ডারে, কিন্তু এখন হলো জাবি আলোনসো। দুই কোচের আসলে ট্রিক্স এবং ট্যাকটিক্স আলাদা হতেই পারে, এটা স্বাভাবিক। জাবি আলোনসোর পরিকল্পনায় আসলে রদ্রিগো নেই, এটা আসলে জাবি আলোনসো আসার পর থেকে আমরা দেখতেছি গেম টাইম পাচ্ছে না, বেঞ্চে বসিয়ে রাখছে। তাহলে কি রদ্রিগোর সামনের সিজন এইভাবেই যাবে যে তাকে বেঞ্চে বসিয়ে রাখবে জাবি আলোনসো? সেই দিকটা চিন্তা করে হয়তো রিয়াল মাদ্রিদ তাকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এবার আসা যাক, রিয়াল মাদ্রিদ যদি রদ্রিগোকে বিক্রি করে দেয় তাহলে রদ্রিগো আসলে কোন ক্লাবে যেতে পারে, কোন ক্লাবে যাওয়ার সম্ভাবনা আসলে বেশি? বার্সেলোনাকে নিয়ে এমন একটা নিউজ হয়েছে যে বার্সেলোনা নাকি রদ্রিগোকে দলে ভেড়াতে চায়। আসলে এটা আমার কাছে কিছুটা অযৌক্তিক মনে হয়েছে, যে এটা আসলে সম্ভব না। কারণ আপনি দেখেন, রিয়াল মাদ্রিদের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক টিম হলো বার্সেলোনা, আর সেই বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ এমন গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার বিক্রি করবে, এটা আসলে আমার মনে হয় না। রদ্রিগোকে কেনার জন্য আরো বেশ কয়েকটি ক্লাব আগ্রহ দেখিয়েছে, যেমন পিএসজি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, লিভারপুলের মতো দলগুলো। প্রথমে যদি পিএসজির কথা আসি, আসলে পিএসজিতে যেই পজিশনে রদ্রিগো খেলার কথা সেই পজিশনে আসলে যে দুইজন খেলেন তারা আসলে পরীক্ষিত খেলোয়াড়, যেমন খাবারিজখালিয়া এবং বারকোলা। তাই বলা যায় রদ্রিগো আসলে পিএসজিতে যাওয়ার সম্ভাবনা আসলে খুবই কম। এবং ম্যানচেস্টার সিটিতে যদি লক্ষ্য করি, ম্যানচেস্টার সিটিতে ওই পজিশনে আছেন গ্রিলিশ এবং দুকো, যারাও আসলে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। আসলে তাদেরকে বেঞ্চ করে পেপ গার্দিওলা রদ্রিগোকে নামাবেন কিনা, এটাও আসলে একটা দেখার বিষয়। আর আর্সেনালে ওই পজিশনে খেলেন মার্টিনেল্লি, যদিও আর্তেতার খুবই পছন্দের একজন প্লেয়ার রদ্রিগো। এখন দেখা যাক যে রদ্রিগো এবং মার্টিনেল্লি দুজনকেই কি ওই ওই পজিশনের জন্য চিন্তা করেন কিনা আর্তেতা, তাও একটা দেখার বিষয়। সর্বশেষ যদি লিভারপুলের কথায় আসি, লিভারপুলে আসলে ওই পজিশনে লেফট উইং এ খেলেন লুইস দিয়াস। লিভারপুল ছাড়তে যাচ্ছেন, কারণ তার সাথে বার্সা অথবা বায়ার্ন মিউনিখ এই দুই দলে যে কোনো এক দল আসলে তার সাথে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। এসব জিনিস চিন্তা করলে আসলে রদ্রিগোর জন্য বেস্ট হবে লিভারপুল, যদি মাদ্রিদ তাকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েই ফেলে।